আসসালামু আলাইকুম। চলে আসলাম মঙ্গলবার 25শে মার্চ দৈনিক বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন নিয়ে। আজকের হেডলাইনে হচ্ছে টাকায় এখনো শেখ মুজিবুরের ফটো কেন? লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এর সভাপতি কর্নেল অফ অলি আহমেদ বলেছেন, জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব। দেশে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সাকিবদের সম্পদ কোরকের আদেশ। 4 কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগ করা মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। প্রশিক্ষণে গেল 19,000 কোটি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 5 বছরের ব্যয়। প্রশিক্ষণ নিয়ে বদলি হয়ে যান অন্য মন্ত্রণালয়ে। অবসরের কয়েকদিন আগেও নিচ্ছেন প্রশিক্ষণ। মাঠে হার্ট অ্যাটাক তামিমের পরানো হলো রিং। যারা রোজা রাখতে পারেননি, রমজান মাসে রোজা পালন করা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য রমজান মাসে রোজা রাখা ফরজ। 25শে মার্চ কাল রাত গণহত্যা দিবস। আজ 25শে মার্চ গণহত্যা দিবস। সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত দিন। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিরাপদ নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল। চোখ চীনে। ডক্টর ইউনূস যাচ্ছেন কাল। প্রাধান্য পাবে অর্থনৈতিক সহযোগিতা। ভারত বাংলাদেশ লড়াই আজ। মাঠে নামছে হামজা। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে তারেক রহমান। 2 মেরুতে বিএনপি এনসিপি। সংস্কার প্রশ্নে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে দ্বিমত। মুখ ভার বহু কর্মকর্তার। আওয়ামী লীগ দোষর ও সুবিধাভোগীর তালিকায় বাদ পড়েছেন নিরপেক্ষ কর্মকর্তারা। পূর্ণ বিবেচনা করার দাবি নিয়ে মন্ত্রণালয়ে বঞ্চিত কর্মকর্তারা। বেনারসি পল্লীতে ভিন্ন চিত্র। আতিকের অনুরোধে কাঠগড়ায় চেয়ার পেলেন কামাল মজুমদার। নাম মঙ্গল শোভাযাত্রা নববর্ষ উদযাপন হবে আরো বড় পরিসরে। নোয়াখালীতে হান্নান মাসুদের উপর হামলা। সুন্দরবনে আগুন জ্বলছে এখনো। কিশোরগঞ্জের এমপি আফজাল মেহেরপুর গ্রেপ্তার। নাহিদ ইসলাম, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। ঢাকায় মার্কিন উদ্বোধন সামরিক কর্মকর্তারা। জাহাজবাড়ি হত্যায় সাবেক আইজি সহ 3 জন কারাগারে। জনতার দল, 15 দিনের মধ্যে আইন শৃঙ্খলার উন্নতি সম্ভব। নির্বাচনী আইন সংশোধনে প্রস্তাব চায় সরকার। আপিল বিভাগে নিয়োগ পেলেন 2 বিচারপতি। সন্দ্বীপের সঙ্গে চালু হলো ফেরি। শহীদ আবু সাঈদের বাবাকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা। বিচারক আইনজীবী আদালত কর্মীর বিরুদ্ধে অভিযোগ। সোনা ছিনতাই চক্রে পুলিশ কর্মকর্তা ধরল ডিবি। 1 বছরে দারিদ্র বেড়েছে। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার 5 পুলিশ সদস্য। বিয়ের চাপ দেওয়ায় খুন প্রেমিকাকে। গাজায় মধ্যরাতে ফের বিমান হামলা। দেশে বর্তমান মানুষের অবস্থা 2022 সালের তুলনায় খারাপ। অর্থাৎ 2024 সালে বেড়েছে দারিদ্র্যের হার এবং খাদ্য নিরাপত্তাহীনতা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর পারসেপশন সার্ভের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা দেশের খবর জানতে পারেন না, পেপার পত্রিকার খবর জানতে পারেন না, শুধু তাদের জন্য আমার এই চ্যানেলটি করা হয়েছে। আপ্রাণ চেষ্টা করি আপনাদের সামনে দেশের রাজনীতি বিষয় এবং সমস্ত সবকিছু তুলে ধরার জন্য। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টি দেখবেন। সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি প্রতিদিন সকালের পত্রিকার হেডলাইন দেখার জন্য। আসসালামু আলাইকুম।